হার্ডকো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025 প্রেজেন্টেড বাই ডেইলি সান। 4 দিনব্যাপী চলা এই বিশেষ প্রতিযোগিতার শেষ দিন শনিবার। অংশ নেয়া ফুটবলার ও তাদের পরিবার পরিজনের পদচারণায় স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ। এ যেন এক মিলন মেলা। 3টি এজ গ্রুপে ভাগ করা এবারের সংস্করণে অংশ নেয় 22টি স্কুল থেকে আসা 50-এর বেশি টিম। ফাইনাল ম্যাচ দেখতে এদিন মাঠে উপস্থিত ছিল জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক মামুনুল ইসলাম। ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টগুলোর গুরুত্বটাও জানালেন নিজের অভিজ্ঞতা দিয়ে। ফিমেল অ্যান্ড মেলের দিকে আমি মনে করি বাংলাদেশের ফুটবলে অনেক পাইপলাইন তৈরি হয়ে আসবে। বরাবরের মতোই ছেলেদের পাশাপাশি মেয়েদের অনেকগুলো দল অংশ নিয়েছে। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। তিনি জানান, দেশে যে কোনো জায়গায় ফুটবল টুর্নামেন্ট আয়োজন হলেই পাপুফের সমর্থন থাকবে সেখানে। ফুটবল ফেডারেশন শুধুমাত্র জাতীয় দল কিংবা জাতীয় যুব দলের জন্য নয়, ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবলের কাস্টোডিয়ান, গার্জিয়ান। সো যে কোনো রকম ফুটবল আয়োজনকে আমরা সবসময় স্বাগত জানাই। ইন পার্টিকুলার ইন্টার স্কুল যখন কোনো কম্পিটিশন হয়, আপনি দেখবেন এর আগেও আমি যখনই সুযোগ পাই, আমাকে যদি কখনো ডাকা হয় আমি চেষ্টা করে যাওয়ার জন্য, বিকজ আমার মনে হয় দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ। ফেডারেশনের পক্ষ থেকে আমি বলতে চাই, এই ধরনের আয়োজনকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আমাদের আজকে এখন যে ফুটবল উন্মাদনা আছে সেটারই একটা প্রকাশই বলতে পারেন। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফুটবল নিয়ে আয়োজন হচ্ছে, যেটা অত্যন্ত পজিটিভ। সিনিয়র ক্যাটাগরির ফাইনালে হার্ডকোকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলেছে ইন্টারন্যাশনাল হোপ স্কুল। মেয়েদের ট্রফিটা আবার হার্ডকো স্কুলেই থাকছে। শিরোপা উঁচিয়ে উচ্ছ্বসিত পুরো দল। সব ক্যাটাগরির ফাইনাল শেষে অতিথিবৃন্দ ও ডেইলি সান ও টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাজবিরুল ইসলাম, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ও সাবেক ফুটবলার মামুনুল ইসলাম ভাগ করে জয়ী এবং রানার্স আপদের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে 2025 সালের হার্ডকো ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।